আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশের হৃদয় হতে কিছু হৃদয় বিদারক কথা বলতে চাই। হে আল্লাহ, আজ হতে 15 বছর আগে 25শে ফেব্রুয়ারি পিলখানায় 57 জন, কেউ বলে আরও বেশি, চৌকো সেনা কর্মকর্তারে হত্যার পর কেন, কারা, কোন মাস্টার মাইন্ডে এবং বড় পৈশাচিকভাবে হত্যা করেছিল 2 দিন সময় নিয়ে, কত হাজারি, বাঁচাও বাঁচাও, লেফটেন্যান্ট কর্নেল গুলজার, আল্লাহ, আরও কত সেনা কর্মকর্তাকে 2 দিন সময় নিয়ে হত্যা করা হয়েছিল। সীমান্ত পার হয়ে কারা এসেছিল? লেফটেন্যান্ট কর্নেল গুলজার বলছিল রেস্কিউ আর সেই বাস, ফোর্স পাঠাও, আমাদেরকে রক্ষা করো, কিন্তু তাদেরকে আগাতে সরকার কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানি না, হইলে এতজন সেনা কর্মকর্তা মারা যাইত না। আরে আমরা খালি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি 21শে ফেব্রুয়ারি আর বাংলা ভাষা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এমন দিন আসবে, 15 বছর আগে কি ঘটেছিল সব বার হবে ইনশাল্লাহ। কারা এর মাস্টার মাইন্ড, দুবাইতে কেন, কারা পরিকল্পনা করেছিল, কে আমেরিকা থেকে ছুটে এসেছিল, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর অবস্থা এরপর হইতে মিউ মিউ, তাই আমিও তাদের পানে দেই না বিউ। জনগণ তাদেরকে চলাফেরা দেখে কোনো দাম দেয় না, কারণ এরপর হইতে তাদের হাতের যে শক্তি, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্বের যে প্রতীক আমাদের সেনাবাহিনী, তা আজ নাই। আনসার থেকেও তাদের অবস্থা করেই করুন। ওদিন আমি একটা অনুষ্ঠানে গেছিলাম, সেনাবাহিনীর দেখলে মনে হয় ওরা কোনো কথা বলতে পারে না, মুখ বন্ধ। হায় রে, জাতির কপাল মন্দ। একদিন আমি বলেছিলাম প্রত্যেকে তার আন্তর্জাতিক অঙ্গনে দৃষ্টি রাখে, গোয়েন্দা সংস্থা সমূহ শুনছি এনএসআইনা ডিজিএফআই এগুলার কার্যক্রম না বাড়ালে বহির্বিশ্ব আন্তর্জাতিক দাবার খেলায় বাংলাদেশ খুঁটি হিসাবে, আন্তর্জাতিক শক্তিসমূহের দাবার খুঁটি খেলতেছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ও মায়ানমার দিয়া। যুদ্ধক্ষেত্রের দিকে বাংলাদেশের যে সরকারের মুরব্বী ভারতে বাংলাদেশের দিকে একটা যুদ্ধর দিকে ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। সেই গোয়েন্দার রিপোর্ট নেওয়া উচিত ছিল। ওইখানে চীন বা কুকি চীন, শুনছি যে মায়ানমার বা চীনের পক্ষে নাকি থাইল্যান্ডের দিকে, জানি না, শোনা যায় যে মিজোরামের দিকে কুকি চীনকে নাকি ট্রেনিং দিয়ে চট্টগ্রাম বান্দরবানের দিকে ঠেলে দেওয়া হয়। আল্লাহ, আমি শুরু করেছিলাম পিলখানা হত্যাকাণ্ড দিয়ে, আজ হয়তো 15 বছর পরে ইনশাল্লাহ এইটা বার হবে। 15 বছর তো চলে গেল, 5 বছরের ভিত্তি বার হবে, কারণ এই এমন একটা জঘন্য হত্যাকাণ্ড স্বাধীনতার সময়ও হয় নাই। এই 7 জন বীরশ্রেষ্ঠ, যত সেনাবাহিনী সশস্ত্র বাহিনীর লোকজন দেশের জন্য দিয়েছিল প্রাণ। আর 2008-9 সালে, 7 সালের তো জরুরি অবস্থা হইল, 8-9 সালে সেনাবাহিনীর দ্বারা একটা নির্ভুল ভোটার তালিকা করে দেওয়ার পরে আওয়ামী লীগ ক্ষমতায় আইছে। আহারে, ভুল, সবই ভুল, ভুল, সবই ভুল। কপালে এই ছিল লেখা, সেনাবাহিনীর উপরে আশ্চর্য, কিন্তু সেনাবাহিনী কথা বলতে পারে না। আমরা না হয় বাইরের মানুষ, আমরা কোনো কথা হয়তো বলতে পারি, কারণ জীবন মৃত্যু সব আল্লাহর হাতে। আমাকে হয়তো টার্গেট করতে পারে। আজ ভারত বাংলাদেশকে নিয়ে গেছে কবজায়। আমেরিকা আসিয়া বলছে, আমেরিকার একটা নোবেল প্রাইজ পাওয়া নোবেল বিজয়ী মানুষ ডক্টর ইউনূসকে তারা হেনস্থা করছে, কিন্তু এখানে তার অবস্থা এত খারাপ যে আমাদের পার্বত্য চট্টগ্রামে আজকে যেভাবে বাংলাদেশ নিয়ে খেলা হচ্ছে তা খুবই মর্মান্তিক। যুদ্ধর দিকে টেনে নিয়েছে। ইউনূস সাহেবের জন্য হয়তো আমেরিকায় মায়া কান্না কি, পিটার হাস, আরও আমেরিকার 3 জন প্রভাবশালী ব্যক্তি বাংলাদেশ সফরে আসছেন। আমার মনে হয় দিল্লিকে আওয়ামী লীগ সরকার জানিয়ে দিছে তারা এইগুলা তুলাধুনা করে ছাড়বে। তুলাধুনা, এই যে তুলাধুনা, দিল্লিকে তারা চাপ দেওয়া উচিত ছিল। তারা বাংলাদেশে আইয়া তারা আমেরিকা হালকা হয়, আমেরিকার নাই দাম, আমেরিকা হয়ে গেছে কেউ বলে পাতি হাঁস। আমেরিকার তারা বুড়ি আঙ্গুল দেখায়, কারণ চীন আর
রাশিয়ার সাথে আওয়ামী লীগের করে দিয়ে দিছে ভারত। এখন তিনটা শক্তি এখানে যে পারবে, মায়ানমার দিয়া ডুববে, বাংলাদেশের টার্গেট করছে দাবা খেলার খুঁটি হিসেবে যুদ্ধের দিকে বাংলাদেশ যাচ্ছে মুরব্বীর কথায়। মুরব্বীর গুরু, মুদির গুরু, তারা সম্পূর্ণ কিছু বাংলাদেশের বিপদের দিকে যাচ্ছে, এটা কে বুঝাবে? আর চীনের আমেরিকা যদি যৌথ শক্তি ওইদিকে মনোযোগ দেয়, তাহলে আরো বাংলাদেশের জন্য বিপদ। জানি না, বাংলাদেশে এক চুকে ভারতের কথা চলে। ইনশাল্লাহ বাংলাদেশের চোখ চতুর্দিকে রাখতে হবে, আকাশের মতো বড় মন নিয়ে বাংলাদেশে চলতে হবে। আকাশে যত তারা, বাংলাদেশ হয়ে গেছে আজ সীমান্ত মারা যাচ্ছে, আরো বাংলাদেশের যুদ্ধক্ষেত্রের দিকে দাবমান। একটা গুরুর কথার কর্ম, সেনাবাহিনীকে বলা হয় চুপ, খামোশ। হ্যাঁ, যে খামোশ, কি করবে পিতার হাঁস, বাংলাদেশের না বিশ্বাস। আমি বলতেছি, এই যে আমাদেরকে যদি মহান আল্লাহ তালা বাঁচান, এ আল্লাহ, প্রত্যেকে দমে দমে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন করতে হবে। আর 25শে ফেব্রুয়ারি 2009 সালের যে 25শে ফেব্রুয়ারি নিয়ে যারা সীমান্তে হত্যা হয়েছিল, সেনাবাহিনীর 57 জন কর্মকর্তা বড় করুণভাবে শহীদ হয়েছিল, তাদের জন্য আসুন আমরা দোয়া করি। তাহলে 21শে ফেব্রুয়ারি বাংলা মুষ্টিময় কিছু দামি, এই এই আওয়ামী লীগ সরকার দামি নির্বাচন করছে, সেনাবাহিনীকে বানাইছে ভারতের দামি। তাই ভারতের বিমানী প্রধান আসছে বাংলাদেশে। এই কি চুলছে, যেমন তাদের গরু বাহিনী প্রধান আসছে। গরু, হ্যাঁ রে, এরা গরু, নাইলে ভারতকে কেন বলে গরু? আমাদের ছিল পাকিস্তান আমলে একটা বেঙ্গল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, আর সে দামও নাই। আল্লাহ, তুমি আমাদেরকে এই পার্বত্য কাম না, শুধু মিয়ানমারের যুদ্ধক্ষেত্রের দিকে আল্লাহ আমাদের বাঁচাও। যুদ্ধের দিকে টানতেছে, যুদ্ধের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আমাদের দেশে টার্গেট করছে। আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও, আল্লাহ, আমিন। আমি আবারও বলছি, সবাই বাদ গেল, আমরা সবাই বাংলাদেশের ভাগ্য কবে আসবে বরাত, ভাগ্য রজনী জানি না। মানুষ অনেক দোয়া করছে একদিন, যাতে বাংলাদেশের এই কয়েক বছর পরে ইনশাল্লাহ একটা বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসে। আমেরিকার আজকে আমাদের প্রচুর লোক যাচ্ছে, আমেরিকা, চীন, এখন কে যে খেলতেছে ওইদিকে আল্লাহ জানে। ভারত হয়তো চীনদের দিয়ে খেলতেছে এই আমাদেরকে অশান্ত করার জন্য। আমরা আমাদের লেজের দিকে, চীনও তার স্বার্থ দেখবে ওইদিকে, ভারত বাংলাদেশের সমুদ্র দিকে। আল্লাহ, আর কি বলবো, অনেক কথা হয়নি বলবো। এখানে আন্তর্জাতিক দাবা খেলা যাতে বাংলাদেশ না পড়ে, যে আল্লাহ, টার্গেট হয়ে গেছে আমাদের সেনাবাহিনী, এমনি তো মরা, আর কিভাবে ভারতের কাছে খাইলো তোরা। যে আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ, আমিন। আসসালামু আলাইকুম। সবাই মিল্লা দোয়া করুন সবসময়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর দোয়া করুন যারা শহীদ হয়েছিল, আল্লাহ সেনাবাহিনীর আবার প্রাণ ফিরে দেও, তারা নিবু নিবু। আল্লাহ, যেন জোনাকি পোকা, মাঝে মাঝে দেখা যায় যেমন তারা কথা বলতে পারে না। আল্লাহ, আমি বীর শহীদদের জন্য দোয়া করি, আসুন 25শে ফেব্রুয়ারি 1902, তারা এতভাবে তাদেরকে করুণভাবে মারিয়া চলে গেছে আবার সীমান্ত দিয়া। আল্লাহ, আসসালামু আলাইকুম। দোয়া করবেন ভাই। আল্লাহ, আমার বড় পীর রহমতুল্লাহ গাউসুল আজম আছেন, আরও অলিয়াও যারা আছেন, রাতে আমি তাদের কাছে থাকি, দিনে আমি মানুষ। আল্লাহ, দেখলাম অসংখ্য জিন্নে মুমিনরা আমার সাথে আমি অনেক দোয়া পড়াইতেছি, তারাও আমাদের জন্য খুব ইয়ে করছে। আল্লাহকে বলতেছে, এমনি তো মানুষ, কিন্তু আল্লাহ আমাদের ওনারাই পাহারা দিয়ে। আর কি ভাই, মুসলিম বিশ্বাস বিভক্ত, কিন্তু ওই যে আমেরিকা ওইখানে মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত, তাই এদিকে মনোযোগ দিতে পারে না। বলে ভারতের জিও পলিটিক্স, ইন্দো মার্কিন ট্রিটি, তখন আমেরিকা ইন্দো মার্কিনের মধ্যে বাংলাদেশকে রাখতো যদি আগে অবস্থা হতো না। ইন্দো প্যাসিফিক, সরি, যদি বলতো ইন্দো বাংলাদেশ পৃথিবী, ইন্দো প্যাসিফিক বাংলাদেশ বা ইন্দো বাংলাদেশ পৃথিবী, তাহলে হয়তো বাংলাদেশে নিজেরা দেখতে পারত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন।